আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ডিফারেনশিয়ালের ক্লাস 3 আলোচনা করব। আমার আগে ডিফারেনশিয়ালের ক্লাস 1 এবং 2 আগে আলোচনা করা হয়েছে, এটা আপনারা দেখবেন। 1 আর 2 ক্লাস দেখার পরে ক্লাস 3টা দেখবেন। আচ্ছা, ক্লাস 3তে আমরা একটু আলোচনা করতেছি। দেখেন, y equal to x7, x পাওয়ার 7 এটা আছে, লিখলাম ইফ y equal to x7। তাহলে ফাইন বের করতে বলছে, ফাইন dy বাই dx, এটা বের করতে বলছে। এটা আমি আমার ক্লাস 1 এবং 2তে আলোচনা করছি, তারপরে এটা আলোচনা করতেছি এই কারণে এটা আলোচনা করলে আমি যে পরে যেটা আলোচনা করব সেটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তা আমরা y equal to x/7 দেওয়া আছে, এখানে আমরা dy বাই dx বের করব। এখন আমরা দেখেন এখানে y equal to 7 এর উপর পাওয়ার x, এটা যদি আমি ডিফারেনশিয়াল করতে চাই উভয় পক্ষে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট আনতে হবে। আর ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট মানে হচ্ছে d বাই dx, এই পক্ষে d বাই dx আনতে হবে এবং এই পক্ষে d বাই dx আনতে হবে। এখন একটা ডিফারেনশিয়াল করব। দেখেন, এটাও উপরে উঠে যাবে, ওয়াইটাও উপরে উঠে যাবে। এটার অর্থ হচ্ছে এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। এটা অর্থ হচ্ছে ডিফারেন্স বা চেঞ্জ ইন এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন, এটাই ডিফারেনশিয়াল। আর আমি যদি এক্স এর উপর পাওয়ার 7 থাকে, যে এক্স এর উপর যদি পাওয়ার থাকে তাহলে তাকে ডিফারেনশিয়াল করার নিয়ম, এটা আমরা ক্লাস 1 এবং 2তে আলোচনা করছি। আবার একটু বলতেছি, এক্স এর উপর পাওয়ার থাকলে তার ডিফারেনশিয়াল করার নিয়ম, প্রথমে আসবে পাওয়ার ইনটু, তারপরে আসবে বেস মানে এক্স আসবে, তারপরে এক্স এর উপর হবে পাওয়ার থেকে একবার, এটা ডিফারেনশিয়াল। প্রথমে আসবে পাওয়ার, তারপর হচ্ছে বেস, এখানে পাওয়ার প্রথমে পাওয়ার লেখার পর তারপর দিতে হবে ইনটু, তারপর হচ্ছে বেস মানে এক্স, আর এক্স এর উপর হবে পাওয়ার -1। এটা হচ্ছে x7 এর ডিফারেনশিয়াল, এটা হচ্ছে x7 এর ডিফারেনশিয়াল হচ্ছে এটা। তাহলে আপনি এটা পেলেন কি 7x উপর হচ্ছে পাওয়ার 6, এটা হচ্ছে dy বাই dx, মানে y এর আমরা যদি ডিফারেনশিয়াল করি y সমান x7, তার ডিফারেনশিয়াল করলে এটা পাবো। এখন এটা গেল, কিন্তু এখন যদি এটা তো আমরা নর্মাল জিনিস, এটা আমরা আগেও করছি। এখন যদি আমরা একটু কাইন্ডলি দেখেন, এখন যদি আমরা এটার পরিবর্তে যেটা আমাদের y সমান x7 ছিল, এটার পরিবর্তে যদি আমরা এভাবে দিই, এটার পরিবর্তে দিব y equal to এই x এর সাথে 2 যোগ করব, তার উপর হোল 7 দিব। এখানে শুধু x এর উপর 7 ছিল, এখানে শুধু ছিল x এর উপর 7, কিন্তু এখানে হচ্ছে x+2, এটা একটা রাশি, তার উপর 7, এটাকে আমরা ডিফারেনশিয়াল করব। x+2 তার উপর 7 মানে এটা পুরোটা একটা রাশি, তার উপর 7, এটাকে আমরা ডিফারেনশিয়াল করব। যদি আমরা এটাকে ডিফারেনশিয়াল করি, এটা পুরোটাকে আমাকে প্রথমে x ধরতে হবে। যদি আমরা এটা ডিফারেনশিয়াল করি, এটা পুরোটাকে x ধরবো, এটা পুরোটাকে x ধরে তার উপর পাওয়ার, তার ডিফারেনশিয়াল করব। তারপর এটাকে যে x ধরছি, এটাকে আবার ডিফারেনশিয়াল করতে হবে। এখন আমরা এটা কীভাবে করবো দেখেন, এটা লিখতেছি আমরা, ইফ যদি এটা সমান এটা হয়, তাহলে ফাইন dy বাই dx, এটা বের করতে বলছি। একটু দেখেন, আমাদের এখানে প্রথমে লিখলাম হেয়ার, লিখলাম y সমান x+2 উপরে হোল 7, আগে শুধু x ছিল, এখন হচ্ছে x+2 লেখে তার উপর হোল 7, এটাকে আমরা ডিফারেনশিয়াল করব। এখন এটা ডিফারেনশিয়াল করার নিয়ম কি দেখেন, এখানে প্রথমে আমরা উভয়পক্ষে কি আনবো,
প্রথমে আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট আনবো, ডি বাই ডি এক্স আনবো, এখানেও আনবো ডি বাই ডি এক্স আনলাম, উভয়পক্ষে আনছি। এটা তো ওয়াইটা এর পাশে বসে যাবে, ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে আমি ডিফারেন্সিয়াল করব। শোনেন, এক্স প্লাস 2 তারপরে 7 আছে, আমাকে প্রথমে এই পুরা জিনিসটাকে এক্স ধরতে হবে। আমাকে প্রথমে এই পুরা জিনিসটাকে এক্স ধরবেন, এক্সের উপর পাওয়ার আছে। আমাদেরকে একটু আগে দেখাইছি এক্সের উপর পাওয়ার থাকলে কি হবে, আমরা এটা পুরা জিনিসটাকে এক্স ধরবো, তার উপর পাওয়ার আছে, এটা পুরোটাকে এক্স ধরতে হবে। তাহলে এক্স, এটা পুরোটা এক্স, তার উপর পাওয়ার আছে, তার ডিফারেন্সিয়াল করার নিয়ম কি, প্রথমে আসবে পাওয়ার, এটা পুরোটা এক্স ধরবেন, তার উপর পাওয়ার আছে, প্রথমে আসবে পাওয়ার, তারপর হচ্ছে বেস এটা। তাহলে প্রথমে আনছি পাওয়ার, তারপর হচ্ছে বেসটা আনবো, এটার উপর পাওয়ার হবে পাওয়ার -1। তাহলে আমরা কি করলাম, এটা পুরোটাকে এক্স ধরতে হবে, এটা পুরোটাকে এক্স ধরবেন, এই পুরো জিনিসটাকে এক্স ধরবেন, তাই এটার উপর পাওয়ার আছে। তাহলে সূত্র কি, প্রথমে পাওয়ার, তারপরে বেসটা, তারপর উপরে হবে পাওয়ার -1। আমি এটা পুরোটাকে এক্স ধরে করছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এক্স না, সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে সঙ্গে সঙ্গে। এটাকে আমরা এটা লিখলাম, যেটাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়াল করব। ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে ডি বাই ডিএক্স দিতে হবে। আমি যেহেতু এটাকে এক্স ধরছিলাম, আমরা এটাকে আবার ডিফারেন্সিয়াল করব। প্রথমে আমি কি করছি, এই পুরা জিনিসটাকে এক্স ধরছি, তার উপর পাওয়ার, তাহলে সূত্র করছি প্রথমে পাওয়ার, তারপর হচ্ছে বেস, এখানে হচ্ছে পাওয়ার -1, কিন্তু এটা তো এক্স নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে এখন কি দাঁড়ায় দেখেন, 7x + 2, 7 থেকে 1 গেলে 6। এবার আমরা এটা প্রত্যেকটাকে ডিফারেন্সিয়াল করব। কাকে ডিফারেন্সিয়াল করব, এখানে এক্স কে ডিফারেন্সিয়াল করব, প্লাস এটা এখানে 2 কে ডিফারেন্সিয়াল করব, এখানে এক্স কে ডিফারেন্সিয়াল করব, এখানে 2 কে ডিফারেন্সিয়াল করব। ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি। দেখেন, আমি এখান থেকে এখানে আসতেছি, তাহলে এখানে আমাদের কি আছে, 7x + 2 হোল 6। আচ্ছা বলেন, এখানে আমরা এস কে ডিফারেন্সিয়াল করব, এস কে ডিফারেন্সিয়াল করলে 1, এটা আমরা আগেও ক্লাস 1 এবং 2 তে আছে, এস কে যখন ডিফারেন্সিয়াল করবে তার মান 1 হবে, প্লাস কোন সংখ্যাকে ডিফারেন্সিয়াল করলে তার মান 0। এস কে ডিফারেন্সিয়াল করলে তার মান 1, আর কোন সংখ্যাকে ডিফারেন্সিয়াল করলে তার মান 0, এটা আমরা ক্লাস 1 এবং 2 তে আলোচনা করছি। তাহলে এখানে আসেন, 7x + 2 হোল 6, এখানে 1 এর সাথে 0 যদি যোগ করেন 1ই হবে। তাহলে এখানে কি আসে, 7x + 2 পরে হোল 6, এটা আছে। অর্থাৎ আমরা সুতরাং পেলাম dy বাই dx সমান এটা পেলাম, এটা একটা নিয়ম। ঠিক আছে, এবার আমরা আরেকটা নিয়ম আলোচনা করতেছি। তো দেখেন, আমরা আরেকটা নিয়মে যাচ্ছি, একটু কাইন্ডলি দেখেন। আমরা বললাম ইফ y = মনে করেন আছে s² প্লাস 2x প্লাস 9 তার উপর 4, এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব। ইফ y = এত হলে ফাইন বের করতে হবে dy বাই dx, এটা আমরা ডিফারেন্সিয়াল করব। একটু দেখেন, এখানে আমরা লিখব, এখানে হেয়ার y সমান, দেখেন আমরা লিখব s² প্লাস 2x প্লাস 9 তার উপর 4, এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব। উভয়পক্ষে কি আনবো, উভয়পক্ষে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট আনবো, ডি বাই ডিএক্স। আমি বারবার বলতেছি, আপনার এই ক্লাস বুঝতে হলে প্রথম 2টা ক্লাস আপনার দেখতে হবে, আমার ডিফারেন্সিয়াল 1 ক্লাস 2 ক্লাস আছে, দেখতে হবে। তারপরে ডি বাই ডিএক্স, এখানে দেখেন s² প্লাস 2x প্লাস 9 4, উভয়পক্ষে আমি ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট আনছি। এখন দেখেন, এটা এখানে বসে যাবে, এটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন হবে, এটাই ডিফারেন্সিয়াল।
এবার দেখেন এই পুরা জিনিসটার উপর পাওয়ার 4 আছে, দেখেন এখানে ভিতরে কিন্তু x আছে, এখানে ভিতরে x আছে এবং তার উপরে পাওয়ার কি আছে 4 আছে। আমাকে এই পুরা জিনিসটাকে ধরতে হবে x, এই পুরা জিনিসটাকে আমার x ধরতে হবে। তাহলে এই পুরাটা x ধরলাম, তার উপর পাওয়ার আছে। সূত্র কি, প্রথমে পাওয়ার আসবে, তারপরে এটা আসবে, যেটাকে x ধরছি সেটা আসবে, মানে বেস x ধরছি ওইটা আসবে। প্রথমে পাওয়ার আসবে, তারপর যেটাকে x ধরছি সেটা আসবে, তারপর এখানে হবে এটার উপর পাওয়ার -1। কিন্তু এটা তো x নয়, সেটা এটাকে আবার সঙ্গে সঙ্গে ডিফারেন্সিয়াল করতে হবে। এটাকে ডিফারেন্সিয়াল করতে হলে তার আগে কি দিতে হবে, d/dx দিতে হবে। এটাকে ডিফারেন্সিয়াল করবো, যাকে x ধরছি তাকে ডিফারেন্সিয়াল করব। তাহলে s² + 2x + 9 এটাকে ডিফারেন্সিয়াল করব। তাহলে প্রথমে এই পুরোটাকে x ধরছি, তার উপর পাওয়ার আছে, এই পুরোটাকে x ধরছি তার উপর পাওয়ার আছে। সূত্র কি, প্রথমে পাওয়ার, তারপরে বেস মানে মূল সংখ্যাটা, উপরে পাওয়ার -1। তারপর এটা যেহেতু x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করছি, সঙ্গে সঙ্গে করতে হবে। যাকে ডিফারেন্সিয়াল করবেন তার আগে এটা দিতে হবে। এবার আসেন, তাহলে এখানে আসবে 4s² + 2x + 9, 4 থেকে 1 গেলে কত হবে 3। এগুলি আবার প্রত্যেকটা ডিফারেন্সিয়াল করব। দেখেন আমরা s² ডিফারেন্সিয়াল করব, যেহেতু এটার উপর কোনো পাওয়ার নাই, 1 আছে, প্রত্যেকটা ডিফারেন্সিয়াল করা যাবে। তারপরে কাকে ডিফারেন্সিয়াল করব, 2x কে ডিফারেন্সিয়াল করব, তারপর কাকে ডিফারেন্সিয়াল করব, 9 কে ডিফারেন্সিয়াল করব, প্রত্যেকটাকে ডিফারেন্সিয়াল করব। তাহলে এখানে কি পাচ্ছি, 4s² + 2x + 9 উপরে 3। এবার এটা ডিফারেন্সিয়াল করি, x এর উপর পাওয়ার আছে 2, তাহলে ডিফারেন্সিয়াল করার নিয়ম কি, প্রথমে পাওয়ার, তারপরে বেস মানে x, তারপরে উপরে পাওয়ার -1। প্রথমে পাওয়ার, বেস, পাওয়ার -1 প্লাস 2-র সাথে x আছে, মনে রাখবেন x এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট মানে সংখ্যা, x এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা সামনে চলে আসবে। আমি x কে ডিফারেন্সিয়াল করবো, x কে ডিফারেন্সিয়াল করলে 1। x এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে গুণ হিসাবে, x এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকে গুণ হিসাবে, সেটা সামনে চলে আসবে। x কে ডিফারেন্সিয়াল করলে 1, আর সংখ্যাকে ডিফারেন্সিয়াল করলে 0। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত কি আসলো, 4s² + 2x + 9 উপরে 3, আর এটা হবে 2x। এখানে দেখেন 2 থেকে 1 গেলে x, 2x + 2, এটা +0 কোনো দাম নাই, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল। তাইলে আমরা এরকম একটা সংখ্যা বা রাশির উপর যদি পাওয়ার থাকে, তাকে ডিফারেন্সিয়াল করার সিস্টেম এটা আমরা ক্লাস 3 করলাম। এরপরে ক্লাস 4-এ আরও আপডেট দেখাবো।